হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তো আমি এখন রেডি হয়ে গেলাম, বিকালবেলা সন্ধ্যাবেলায় বলতে পারো। তো আমি যাবো আমার মাসির ঘরে, এখানে আমার ছোট বোনের বার্থডে। তোদের দেখো এখানে ফাইনাল প্রমাণ এসে বললাম এই যে আমার বার্থডে, আজকে বার্থডে গার্ল আমাদের। লাগবো না। তো আমি তোদের এসে প্রমাণ তোদের এখানের তারপরে আমি মেসোর সাথে এসেছি। তো মা আসেনি, মা আসবার পরে আবার মেসোর সাথে এক দুইজন তো আনা যায় না, তার জন্য মেসো একজন একজন করে আনছিল। তো আমি এসে দেখো সোনার সাথে এসে পড়েছি। আর এখানে সোনাকে দেখো, ভাবছি ও এতদিন পরে কোথায় আসলাম। তো এখানে বার্থডেতে বেশি মানুষ ইনভাইট করা হয়নি, জাস্ট সামনের কয়জন ছিল আর আমরা গেছিলাম, আর কেউ ছিল না। তারপর এখানে দেখো আমি কেকটা আনতে আনতে এখানে ভেঙে ফেলেছি, মানে অবস্থা নাই করে দিয়েছে কেকটার একদম। তারপরে এখানে বার্থডে গার্ল রেডি হচ্ছে, এখন কেক কাটবে। তো আমরা সবাই করে যাব। আমার বড় বোন ওই যে সোনাকে ডাকছিল যে আসো, আয় আয়, তো আসতে ছিল না, ওর কথা একটু পাত্তা দেয় না। তো এই যে দেখো এখানে প্রদীপ সদীপ নিয়ে রেডি হয়ে গেছে, আশীর্বাদ দিবে সবাই। আর এখানে কেক কাটা হবে। তো কেকটা একদম মানে নষ্ট হয়ে গেছে, কি বলবো। আর সবটাই ভুল আমার, ধরতে পারিনি আমি ভালো করে। তো এখানে দেখো সোনা ওদেরকে মানে এত ভালোবাসে, আর এখানে গেলে এত ভালো পায়, মানে সবসময় আমাদের ঘরে তো আটকানোই থাকে না, তার জন্য। আর ওদের বাড়িতে মানে কিছু মানুষ ছিল, সামনের আশেপাশে দুইটা বাড়ি, ওদেরকে ডেকেছিল মাসি ওরা, আর বেশি মানুষকে ডাকেনি। তো ফ্রাইড, আমাদের বার্থডেতে মেনু ছিল ফ্রাইড রাইস, পনির আর বড়া ছিল, আর কিছু ছিল না। তারপর দেখো এখানে কেক মাখামাখি হচ্ছে, আমি ওকে লাগিয়ে দিচ্ছি, ওরা আমাকে লাগাতে পারেনি, যেহেতু আমাকে ভয় পায় অনেক, তার জন্য লাগাতে পারেনি। আর আমি পুরো ডলেছি একদম মনের মতন। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, তোমরা ফুল কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে।